এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল এই সিম্পল হাউজার সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো দেখো বন্ধুরা, আমার রান্নাঘরটা সব পরিষ্কার করা হয়ে গেল। এখানে দেখো, তোমাদেরকে দেখাচ্ছি একটু জুম করে, যে বাইরে যে গেটটা দেখতে পাচ্ছ, ওই গেটের বাইরে আর কি ছড়া দিই আমরা। তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো অনেকটাই সকাল সকাল উঠে পড়েছিলাম। সকাল 5টায় উঠেছিলাম। তো তখন হচ্ছে কেউ ওঠে নাই, আমার খুব ভয় লাগছিল বাইরে যেতে। তারপরে 5:30টার সময় দেখলাম দু একজন উঠলো। তারপরে আমি ওখানটায় গিয়ে একটু গোবর নিয়ে ছড়া দিয়ে ঝাড়ু টাড়ু লাগাইছি, পুরো ভিতরেও ঝাড়ু দিছি। তারপরে রুম ঝাড়ু করে পুরো রুম টুম পুরো মানে পুছে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ পুরো নিট অ্যান্ড ক্লিন। আমি পুরো প্রত্যেকটা রুম পুছে, গলিটাও পুছে, তারপরে রান্নাঘরটা পুছে নিলাম লাস্টে। তো বন্ধুরা দেখো, রান্নাঘরটা আমি মুছে নিয়েছি। এখন আমি বর্তমান এই যে বাথরুমের গলিটা পুছে নিলাম, তোমরা দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে অনেকটাই কাজের প্রেশার থাকে। এখন আমি বর্তমান স্নান করব। স্নান করে তারপরে পূজার বাসন মাজবো, মেজে ঠাকুরঘর ধুয়ে মুছে পরিষ্কার করে মানে ভগবানের পূজা করব আর কি। তো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন স্নান করব। স্নান করার পরে বাইরে একটা রঙ্গোলি দেবো, ওইখানে পুরো আমাদের গেটের বাইরে আর কি একটা রঙ্গোলি দেবো, কেন কি আমি প্রত্যেক বৃহস্পতিবারে রঙ্গোলি দিই একটা। তো ওখানে একটা রঙ্গোলি বানাবো আর কি গেটের বাইরে, ওই গেটটার বাইরে। তো বন্ধুরা তারপরে পূজা টুজা করা হয়ে গেলে রান্নাবাড়া করতে আসবো। তো চলো, সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বর্তমান আমার অর্ধেক কাজ হলো আর কি, ঝাড়ু দেওয়া দিই, তারপরে ঘর পোছাপুছি কমপ্লিট। এখন স্নান করে পূজা দিলে আমার অনেকটাই কাম মানে কমে যায়। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো বাড়ি নিরামিষ হবে। তো আজকে বৃহস্পতিবার, তারপরে আজকে আবার একাদশী আছে। তো সেই কারণে বাড়িতে আজকে নিরামিষই হবে। আমাদের বাড়িতে বৃহস্পতিবারে নিরামিষই হয়, কিন্তু মানে মাঝে মাঝে আমিষ হয়ে যায়, কেন কি আমার হাজব্যান্ড নিরামিষ খান না। তো ওনার কারণে হয়ে যায়, বাড়িতে কোনো গেস্ট আসলে হয়ে যায়। তো আজকে বাড়িতে নিরামিষই হবে, কেন কি আজকে একাদশী আছে আর কি। সেই জন্য আমার হাজব্যান্ডকে আমি বললাম, উনি আজকে নিরামিষ খাবেন বললেন। তো চলো বন্ধুরা, কি রান্না করছি কি না সারাদিন তোমাদের সঙ্গে সবটাই টুকটুক করে শেয়ার করব। তো দেখতে থাকো ভিডিওটি, স্কিপ না করে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, আমাদের বাইরে কাম চলছে, মিস্ত্রি দাদারা সবাই কাম করছে, ওখানে আমার বর বসে আছে। তো কাম চলছে বাড়িতে আর কি, ঘরের কাম আরম্ভ হয়েছে, তো কাম চলছে। আর এখানে দেখো আমার কপি ভাজাটা, আমার না ফুলকপি ভাজি খুব ভালো লাগে, সেই জন্য আগের দিন একটু খাওয়া হয়েছিল আর অল্প একটু ছিল, তা সেটা আজকে করতেছি আর কি। দেখো এখন নামাই নেবো, কপি ভাজাটা হয়ে গেছে। থালাটায় নেবো, এই থালাটায় নেবো আর কি। হ্যালো বন্ধুরা, তো তোমরা এখন কী করছো বর্তমান? তো দেখো, আমি তো পূজা করে নিয়েছি, তোমরা আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি পূজা করে নিয়েছি। কারণ দেখো, তিলকের টিকা লাগিয়েছি। তো আমি পূজা টুজা আমার করা কমপ্লিট হয়ে গেল। তো এখন বর্তমান রান্নাবান্নার পালা। তো এখন বর্তমান রান্না করবো। তো চলো, কী রান্না করছি কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আমি অলরেডি তোমরা দেখতে পাচ্ছ আমি রান্না চাপিয়ে দিয়েছি, ওখানে আমার রান্নাটা হচ্ছে আর কি। চলো বন্ধুরা, আজকে কী রান্না হচ্ছে কিন্তু সঙ্গে থেকে দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো এখানে আমার ভাত হয়ে গেছে, এই জন্য ভাতটা নামিয়ে রেখেছি। তো ভাত হয়ে গেছে অলমোস্ট কমপ্লিট। তো এখন সারাদিন কী রান্না করবো কি না সবটাই তোমাদেরকে দেখাবো। তো সঙ্গে থেকে দেখতে থাকো ভিডিওটি, স্কিপ না করে সঙ্গে থাকো। তো দেখো বন্ধুরা, এখন আমি
কুমড়া ভাজি করব। কুমড়া ভাজি করার পর লাস্টে যায় লাউটা ভাজবো আর কি। তো দেখো এখানে আমার কুমড়া ভাজিটা চলছে, মানে তেলের পরে সরষে ফোড়ন দিচ্ছি। এবারে কুমড়াটা দিয়ে দেবো। এই যে এখান থেকে দেখো, এই যে কুমড়া অনেকটা গাজরের মতন দেখাচ্ছে না, না কি বলো বন্ধুরা? দেখো পুরো গাজরের মতন দেখাচ্ছে। তো বন্ধুরা, তোমরা থেকে কুমড়া খেতে ভালোবাসো কমেন্ট করে বলো। আমার বেশি ভালো লাগে না, আমার শাশুড়ি মা খুব ভালো পছন্দ করেন। সেজন্য হচ্ছে মায়ের জন্য কুমড়া ভাজি, আর আমাদের সবার জন্য হচ্ছে লাউ ভাজি, আর আমার জন্য হচ্ছে ফুলকপি ভাজি। তো সবাই সবটাই একটু খাবো, কিন্তু মানে এক একজনের এক একটা পছন্দের জিনিস আছে। অল্প করে লবণ দেবো, কেন কি আমার শাশুড়ি মায়ের লবণটা খুব কম খান আর কি। ব্যাস। এবার এটা একটু সেদ্ধ হবে, বেশি সেদ্ধ করবো না, কারণ কি কুমড়াটা গলে যায়। এটা রানী কুমড়া, মানে কুমড়াটার নাম হচ্ছে রানী। কি সুন্দর না, ইউনিক নাম। মানে এটা মানে ইউনিক বলতে কুমড়ার নাম আছে রানী। তো এটাতে কাঁচা লঙ্কা পড়বে, আর কিছু পড়বে না। 4টে কাঁচা লঙ্কা দেবো, বাস। এখন একটা ঢাকা দিয়ে দেবো, একটা মানে লো ফ্লেমে, মানে অল্প আছে, ধীরে ধীরে সেদ্ধ হোক একটু। এটা এখন একটা 3-4 মিনিট সেদ্ধ করবো, তারপরে ভাজার সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আমার হাতটা হলুদ হয়ে গেছে। সত্যি শীতকাল চলে গেছে, এখন জল ধরতে খুব ভালো লাগে। কিন্তু আজকে আমাদের হিসাব করে জল খরচ করতে হবে, কেন কি আমাদের লাইনটা মানে বন্ধ করা আছে। কালকে বন্ধ ছিল, আজকেরই বন্ধ। কেন কি আমাদের বাড়িতে কাম হচ্ছে, তো লাইন বন্ধ করে রেখেছে। সকালবেলা জলটা ভরে নিয়েছিলাম, ওই জলটা দিয়ে আমাদেরকে সারাটা দিন চলতে হবে, বুঝতে পেরেছ? হিসাব মতো চলতে হবে। দেখো বাইরের ভিউটা, কি সুন্দর একটা পাখি উড়ে গেল, দেখতে পেলে? ওই দেখো গাছে বসলো। আমি দেখো একটা বক, তোমাদেরকে দেখাচ্ছি চিন করে, যে উড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? কি সুন্দর একটা বক। দেখো বন্ধুরা, এখানে কুমড়া ভাজিটি বসিয়েছিলাম। সেই কুমড়া ভাজিটি এখন বর্তমানে যে সেদ্ধ হয়ে গেছে, এখন তো ভাজি ভাজি হবে আর কি। এই কুমড়াটা না অনেকটাই মিষ্টি খেতে, মিষ্টি হলেই হয়তো টেস্টি। তো খাই না তেমন না, খাই কিন্তু খুব কম ভালো খাই আর কি। কত পছন্দের খাবার না এখন না, কিন্তু আমার শাশুড়ি মারা খুব পছন্দ, জানো তো বন্ধুরা। দেখো তোমরা ভাজিটি হচ্ছে, তো তোমরা কে কীরকম করে ভাজো কমেন্ট করে বলো। আমি তো এরকম করে ভাজি, রান্নার বিষয়ে কোনো আইডিয়া নেই, শাশুড়ি মাকে একটু শেখাচ্ছেন সেটুকুই। আর বাবার বাড়ি থেকে যা টুকটুক করে জানতাম, তো এখানকার রান্নাবান্না ওখানকার রান্নাবান্না সম্পূর্ণ আলাদা। তোমরা তো জানো যত একটা বাড়ি এত রকম প্রসেসে রান্না হয়, তো আমি আমার মতন করে করছি আজকে রান্নাটা। তো আমি নিজের মতন করে রান্না করলে খেতে খুব ভালো হয়, তো সেই জন্য নিজের মতন করে রান্না করার চেষ্টা করি। আর আমি তো বন্ধুরা দেখো, এখানে আমি কুমড়া ভাজাটা আর কি নামাই নিছি। এবারে লাউ ভাজাটা করব, তো তার জন্য কড়াইতে দিয়ে দিলাম তেল, অল্প পরিমাণে দিলাম। কুমড়া ভাজাটা করার পরে কড়াইটা একটু ধুয়ে পরিষ্কার করে নিছি, তারপরে নাহলে কড়াইটা পুড়ে যাবে, এর জন্য। তারপরে এখন দিয়ে দেবো তেজপাতা, এখন দিয়ে দিলাম তেজপাতা, তারপরে দেখো বন্ধুরা দিয়ে দিলাম 5 ফোড়ন, তারপরে এখন দেবো টমেটো,
দেখতে পাচ্ছ কীরকম ধোঁয়াটা এদিকে টানছে, মানে কি কারেন্ট যেহেতু বন্ধ করা রয়েছে সেই জন্য অ্যাডজাস্ট ফ্যানটা লাগাতে পারছি না। এখানে ধোঁয়াটা পুরো এদিকেই আসছে আর কি, বাতাসটা পুরো জানলা দিয়ে ভিতরের দিকে আসছে, তো ধোঁয়াটাও মানে মানে ভিতরের দিকে আসছে আর কি। তো চলো বন্ধু, এবার লাউটা দিয়ে দেবো, লাউর সঙ্গে টমেটোটাও গলে যাবে আর কি। আমি লাউটাও এখন দিয়ে দেবো। এবার পরিমাণ মতো একটু লবণ দেবো, লবণ দিয়ে স্বাদ মতো। এবার একটু হলদি গুঁড়া দেবো, হলদি গুঁড়া দিয়ে দিলাম। হলদিটা খুবই অল্প পরিমাণে দিচ্ছি, নাকি লাউতে বেশি হলদির প্রয়োজন হয় না, সেজন্য একটু ঢেকে দেবো। ব্যাস, এবারটা হোক। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আর রান্না শেষে দেখাচ্ছি, সব রকম মেনু দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রান্না শেষে কী কী রান্না হয়েছে। আর দেখো এখানটায় লাউর খোসা আছে, এটা একদিন ভাজি করব পেঁয়াজ কুচি দিয়ে, আর লাউর খোসা দিয়ে ভাজি করব, খুব খেতে ভালো লাগবে, কচি কচি খোসা। দেখো দেখো ভেঙে যাবে কত টস করে, দেখো। তো বন্ধুরা দেখো, লাস্টে রান্না বান্নার পরে এখানে ভাত রয়েছে, আর এখানে দেখো কুমড়া ভাজা, ফুলকপি ভাজা, মানে সবাই খাওয়ার পরে এটুকু আছে, আর এখানে আছে লাউ ভাজা, ঠিক আছে। আর এই দেখো ভাত বেড়ে নিয়েছি আমি খাবো বলে, এটা আগে আমারটা, তো বেড়ে নিয়েছি এখন খাবো। এটাই ছিল আজকে রান্নাবান্না, আজকের মেনু। আর কুমড়া ফুলের বড়াটা করা হয়নি, কেন কি চালের গুঁড়া ছিল না, গ্রাইন্ডারটা একটু খারাপ হয়ে গেছে, সেজন্য কুমড়ার ফুলের বড়াটা হয়নি। কুমড়ার ফুলটা ফ্রিজে রেখে দিয়েছি, থাক পরে করা হবে। আর এখানে দেখো কিছুটা ডাল আছে, তো আমি ডালটা খাবো না, থাক। আজকের মেনু এই মানে এইটুকুই ছিল বন্ধুরা। তো আমার প্রিয় বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।